আমি যাচ্ছি বাংলাদেশে আর যেকোনো জার্নিতে আমার টাইম পাস করার একমাত্র উপায় হচ্ছে খাওয়া-দাওয়া করা। তো আমি কিভাবে খাওয়া-দাওয়া করি? শুধু খাওয়া-দাওয়া করা না, সারাদিন আমি কফির উপরে থাকি। তো আজকে কিভাবে ফ্রিতে অনেক কফি খাওয়া যায় সেটারও একটা টিপস থাকবে। তো ১ম এই প্লেনে উঠে আমাদেরকে দিয়ে দিল এই বান টাইপের জিনিস। আমি প্লেনের খাবার আমার ভাল লাগে না। বাট জানি না এটা কেন যেন এবার খুব ভাল লাগছে। হুট করে চায়না ইস্টার্ন বড়লোক হয়ে গেছে, এইজন্য আনলিমিটেড কফি আর জুস দিছে এবার। আগে শুধু ১ গ্লাস পানি দিয়ে বসায় রাখত। লাস্ট কয়েকদিনে অনেক প্লেন ক্র্যাশের ভিডিও দেখে আমি তো মোটামুটি টার্বুলেন্সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ফেলছিলাম। যাই হোক, এবার দেখাবো কিভাবে অনেক অনেক কাপ কফি অনেক কম টাকায় খাওয়া যায়। এয়ারপোর্টে আমি একটা টেনশনে থাকি, তো এখানে আমার প্রচুর কফি খাওয়া লাগে। আমি যেটা করি, আমি বাইরে থেকে ২ থেকে ৩ ইউয়ান খরচ করে অনেকগুলো কফি প্যাক সাথে করে নিয়ে যাই। আর এয়ারপোর্টে থাকে হচ্ছে গরম পানির ব্যবস্থা। ব্যাস, কফি ঢালবেন, গরম পানি মিশাবেন আর আপনার কফি রেডি। এর আগে আমি এয়ারপোর্টে কফির পিছনে অনেক অনেক টাকা নষ্ট করছি, এখন আর করি না। এখন আমি বুদ্ধিমান হয়ে গিয়েছি। নেক্সট ফ্লাইটে আমাকে মাছ দিয়েছিল, কিন্তু কে খায়? আমি বাংলাদেশ যাচ্ছি।